টাকা ডজনে বিক্রি করছেন। 12 ওজন 13 টাকা 20 পয়সা। আমি কিনা পড়ে 158 টাকা 40 পয়সা। আপনার কেনা পড়ে 158 টাকা 40 পয়সা। হ্যাঁ, আর বিক্রি কত করছেন? 170 ডজন। ডজন। কত টাকা লাভ করতেছেন? 11 টাকা ডজনে। 11 টাকা। 11 টাকা কিসের ভিত্তিতে? এই যে ডিম ভাঙা যায় এটা তো বাদে, এই যে ভাঙা যায় প্রতি শতকরা প্রতি এই যে ভাঙা যায়। আমার কথা শুনেন, করে হিসাব বলেন। আপনি এই যে 5400 ডিম কিনেছেন, এই ডিমের ভিতরে আপনার ডিম নষ্ট হয়েছে কয়টা? কয়টা মনে করেন তো প্রায় 150 ডিমের মতো ভাঙা যায়, আর 50 টাকার মতো ফালানি যায়। কেন? 150 ডিম ভেঙে যায়, এটা কি কথা বললেন আপনি? আরো বেশি ভাঙে। মানে কেন ভাঙে এটা? আপনার কি আনার সময় গাড়ি চাকিতে ভাঙে যায়, আরো বেশি ভাঙে। আমি আপনাকে কিন্তু সেটা তো আপনার লস না, আপনি তো ওটা বিক্রি করেন না, কম দামে বিক্রি করেন। 5 টাকা পিস, মানে যেটা একবারে যেটা গলে যায় এটা তো বাদে, এটা হ্যাঁ, ফালানি যায়। আচ্ছা। উল্টা বাদে 50 টাকা করে ফালানি। আর ভাঙার আমাকে আদেশ দিবে, আমার অফিস আমাকে কি করবে? আদেশ দিবে। আমি কি করব? আমি সেটা বাস্তবায়ন করব। আপনার দায়টা কোথায়? আপনি যখন বেশি রেটে কিনে আনছেন, আপনি যখন বেশি রেটে কিনে আনেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন না যে সরকার যে রেট দিচ্ছে আপনারা এই রেটে কেন দিতে পারতেছেন না? আপনার কাছ থেকে বেশি কিনলে তো আমারও বেশি বেচতে হয়। আপনি কি কোনোদিন জিজ্ঞেস করছেন এই কথাটা তাকে? জিজ্ঞেস করলে কি বলছে? নিলেন না, না দুই ফোন দেন, আপনি কল দেন। আচ্ছা, আজকে আমি জিজ্ঞাসা করছি ভাই এত রেটে আপনি কেমনে বিক্রি করব? আজকেও জিজ্ঞাসা ফোন দেন আপনি ওনাকে। না, আমি তো ওনার কাছে যাবই, সেটা তো আলাদা বিষয়। আমি তো সেটাই, আমি তো যাবই, সেটা তো বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি জিজ্ঞেস আপনার দায়িত্বের জায়গাটা আপনি করেছেন কিনা। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছি। সরকার যখন আদেশ দিবে, আদেশটা সবাই মিলে বাস্তবায়ন করতে হয়। একার পক্ষে কারো সম্ভব? না না, সম্ভব না। আপনি সাপ্লাই চেইনের একজন অংশ, আপনি অংশ না, আপনি এন্ডে আছেন। কনজিউমারকে ওইটাই বের করেন, আপনি ভাউচারে সব বের করে দেন আমাকে, আমি সব আপনাকে দিয়ে যাব। হ্যাঁ, এই যে 12 টাকা 95 পয়সা হয়ে গেল 13 টাকা 10 পয়সা। এই জন্যই চাচ্ছি 4 তারিখ আর এটা 5 তারিখ, একদিনের ব্যবধানে কেন এটা বাড়লো? এটা কি আপনাদেরকে, আপনি কি জানতে চাইছেন যখন কিনছেন? এটা তো ওই জায়গা থেকে। হ্যাঁ, মানে আপনার দায়িত্বটা কি? সেখানে তো যাবে, টাঙ্গাইলের অফিসার আছে আমাদের, যাবে, কিন্তু আরো বের করেন। আমার কথা হচ্ছে আপনাকে কি বলে, আপনারা জিজ্ঞেস করেন না যে কালকে তো আমি 12 টাকা 95 আনলাম, আজকে কেন 13 টাকা 10 পয়সা? আপনি এটা জিজ্ঞেস করেন কিনা? মানে আপনার দায়িত্বটা আপনি পালন করেন কিনা? জিজ্ঞেস করলে বলে ডিম পাওয়া যায় না, দেখেন 10 পয়সা ডিম পাওয়া যায় না, এই প্রোডাকশন কম, খাবারের দাম বেশি। হ্যাঁ, প্রোডাকশন কম, খাবার দাম বেশি বলে পরে আপনি কিনে নিয়ে এসে পড়েন। না, সরকার যে একটা রেট দিয়েছে কৃষি মানে থেকে, এই প্রাণী সম্পদ থেকে, তো সেটাকে আপনারা জানেন না? জানেন? এটা 2 তারিখে দাম ছিল 12 টাকা 65 পয়সা, ঠিক 3 তারিখে হয়ে গেল 12 টাকা 85 পয়সা, 20 পয়সা বেড়ে গেল। নাকি ভুল বললাম? দাঁড়ান, ইনভেস্টিগেশন করছি, ধৈর্য ধরেন। তারপরে কি 4 তারিখে সেটা বের হয়ে গেল 12 টাকা 95 পয়সা, আরও 10 পয়সা বেড়ে গেল। তারপরে বেড়ে হয়ে গেল আবার কত? 13 টাকা 10 পয়সা, আরও 15 পয়সা বেড়ে গেল। প্রতিদিন 15 পয়সা 20 পয়সা করে বেড়ে যাচ্ছে। আপনাদের কাছে অস্বাভাবিক মনে হয় না? মনে হয়? অভিযোগ করছেন ভোক্তা অধিদপ্তরে অথবা প্রাণী সম্পদে জানাইছেন কিনা? অভিযোগ করেছেন কিনা কখনো? ভোক্তা অধিদপ্তর তো চেনেন। 4 তারিখ থেকে 5 তারিখ, 2, 3, 4, 5, 4 দিনে উনি ডিম প্রতি 45 পয়সা বেশি নিচ্ছে, মানে বাড়িয়ে দিয়েছে। তাহলে এই যে আপনারা যদি তথ্য দিয়ে আমাদের সহযোগিতা না করেন, আমরা কি করে এসে আপনাদেরকে বন্ধ করে দিই প্রতিষ্ঠান? কেন জানেন? আপনার দায় অনেক বেশি মার্কেটে, আপনি পাইকার।